পক্ষকে বলে লাউকামের আসো জুয়া খেলি, আমি তোমার সাথে জুয়া খেলতে চাই, এই কথা যদি কেউ বলে তাহলে তাকে 10 জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে, কাফারা দিতে হবে। খালি বলেছে, সেই জন্য খেলেইনি, খালি বলেছে আসো খেলি। অবাক খেলা, অবাক জুয়া। তো মোটামুটি জুয়া কা বুঝলাম, এবার বুঝি জুয়া কাকে বলে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটা হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আন্তর্জাতিক ফুটবল খেলায় টাকার হার জিত আছে কি না আমরা খুব ভালো বুঝি। শুধু কেন টাকার হার জিত বলছেন, কোটি কোটি নয়, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে এর পিছনে। শুধু তাই নয়, কোটি কোটি মানুষ মুসলমান হওয়ার পরেও হাততালি দিচ্ছে, যেটা ইহুদি খ্রিস্টানের কাজ। শুধু তাই নয়, এই খেলাকে লক্ষ্য করে কোটি কোটি নারী নগ্ন হয়ে নাচছে। শুধু তাই নয়, এই খেলাকে লক্ষ্য করে সারা পৃথিবীর মানুষ যত ফেস্টন করেছে দেখার জন্য, বিশাল পর্দা, সব ফেস্টনের কাপড়ের দাম লাগালে কয়েক কোটি টাকা হবে, মানুষ জানে না তা কত টাকা হবে। শুধু কি তাই, এর পতাকা, ব্রাজিল আর্জেন্টিনার পতাকা তৈরি করার জন্য মানুষ যত কাপড় কিনেছে তাদের কত টাকা হতে পারে। তার অবাক যে মাগুরা জেলার এক লোক জমি বিক্রি করে পতাকা লম্বা করেছে 7.5 কিলোমিটার, আর ফেনের এক লোক 4.5 কিলোমিটার। তাহলে কি মানুষ না বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শ্রীগলের চেয়ে খারাপ, এ কথা আল্লাহ বলেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। মানুষের বুঝ আছে কিন্তু বুঝে না, অন্তর আছে বুঝার জন্য, কান আছে শোনার জন্য, শুনলো কিন্তু তা গ্রহণ করলো না, দেখলো কিন্তু তা বুঝে নিল না। চোখের সামনে মানুষ মরে যাচ্ছে, দিনরাত দেখছে, কিন্তু নিজের অন্যায় থেকে ফিরে আসে না, বুঝতে চায় না যে একটু পরে বা এখনই আমারও মরণ হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এর সাথে আরো দুটা দল সবসময় মুখামুখি আছে। একজন বলছে আমারটা জয় হলে আমরা গরু জবাই করব, খাওয়াচ্ছে অনেক, আর একজন বলছে আমারটা পরাজয় হলে আত্মহত্যা করব। এটা কি তোমাদের বুঝে কি বলো তো যুবক, তোমার বুঝে কি? এইটা যদি জুয়া না হয় তো পৃথিবীতে জুয়া কোনটা? এইটা যদি হারাম না হয় তার হারাম খেলা কোনটা, যার কারণে তুমি মাথার চুল চতুর্দিক ছোট করে উপরে ছাতা করে রেখেছো? তুমি কি জানো এই ছাঁটার নাম কি? এটার নাম কাজা, কাপ জদ ইয়া, এটা হারাম, কাবিরা গুনাহ। তখন আমি বলেছি যে তোমার মা নাই সেই জন্য এটা করেছে। তখন আমি বলেছি যে তোমার মা নেই এই জন্য তুমি চুল এভাবে ছেটেছ। তখন আমি বলেছি যে তোমার মা নেই সেই জন্য তোমার বোনটা এভাবে নগ্ন হয়ে স্কুল কলেজে যাতায়াত করছে। তো আছে আব্দুর রাজ্জাক সাহেব আমার মা আছে, না না ওটা তোমার খালা, নাহলে এটা তোমার সৎ মা। নইলে এমনটা হওয়ার কথা নয়, মা ভিন্ন জিনিস। আসলে মাই বুঝতে পারেনি মা কাকে বলে। ও মনে করেছে যে বাপে বিবাহ দিয়েছে, শ্বশুর বাড়ি গেছি, স্বামীর সাথে মিলামিশা করলাম, বাচ্চা হয়ে গেল, তাই আমি মা। কিন্তু আসলে তো তা নয়। এটা যে আমি বাস্তব আপনাদেরকে রাত দিন দেখাচ্ছি, তো এইটুকু বলিনি, আমরা কয়েকটা কথা বলবো যে বিষয়ে বলছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলছেন তাতে তোমার মা নয়, এটা তোমার খালা বা এটা তোমার সৎ মা, এ কথাই ঠিক। তুমি চেষ্টা করো আজকে প্রমাণ করতে যে এটা আমার মা, আর আমি চেষ্টা করব প্রমাণ করতে যে এটা তোমার খালা বা এটা তোমার সৎ মা। দেখি কি করা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমরা আল্লাহর নবীর সাথে যুদ্ধ করে মদিনায় ঢুকছিলাম। তো আল্লাহ রাসূল বলেন, এই থামো, সবাই থামো, রাতে এখানে থাকো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি,
আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বললেন, ও তুমি বিবাহ করেছ, বিক্রানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো আমি বললাম সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওই মেয়ের বিবাহ আগে হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল্লা বিক্রান্তলায়বকা, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাবেরকে যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 জন স্ত্রীর মাত্র একজনই আগে কখনো বিবাহ হয়নি, একজনের। বাকি সবারই দুবার তিনবার করে বিবাহ হয়েছে। যার বিবাহ হয় না আগে কোনোদিন, তিনি কে? তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পৃথিবীর যিনি সবচেয়ে দামি মহিলা পৃথিবীতে, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন 3 নম্বর স্বামী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিপূর্বে 2 বার বিবাহ হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী খাদিজার কত নম্বর স্বামী? 3 নম্বর স্বামী। ইতিপূর্বে 2 জন পার হয়ে গেছে। তো যাক, তিনি তারপরে উৎসাহিত করার জন্য বললেন এ কথা থাক। এখন জাবের কি বলছেন সেটা শুনি, এটা হলো মূল কথা। জাবের বলছেন, আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, মানে আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লে তোয়াদ দেবা হল না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার